আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে কিছু ইনসিডেন্ট আপনাদের মাঝে শেয়ার করবেন। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন। সো আজকে অনেকদিন পরে আমি একটু বের হয়েছিলাম মানে কি একটা বিশেষ কাজে বের হয়েছিলাম একটু মার্কেটে। তারপর ওখানে চলে গেলাম কিছু গ্রোসারি শপে, হলমার্টে চলে গিয়েছিলাম। কিছু কেনাকাটার দরকার ছিল, প্রয়োজনীয় কিছু জিনিস কেনার ছিল, তাই চলে গিয়েছি। প্রয়োজনীয় মানে হচ্ছে কি শ্যাম্পু আর কসমেটিক টাইপেরই কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল, সেগুলোই কিনতে গিয়েছিলাম। আর আমার এখানে গেলে খুবই ভালো লাগে, আমি কেনার চেয়ে বেশি ঘুরে ঘুরে সব কিছু দেখি। সো এগুলো দেখতেও ভালো লাগে। আর যেহেতু আমরা নারী যারা আছি, আমাদের সবারই এইসব দেখতে আসলেই ভালো লাগে। গ্রোসারিজ আইটেমগুলো দেখতে ভালো লাগে। যে কেটগুলো দেখছেন কত সুন্দর লাগছে এগুলো। আমি তো আমার হাজব্যান্ডকে বলেছি আমাকে এগুলো কিনে দিতেই হবে। সে বলছে ঠিক আছে। সো আজকে আমি আসলে এই শপিং বিষয়ে বা আমি আজকে কী কিনলাম এসব কথার মাঝামাঝি আমি কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। কথাগুলো হচ্ছে আমার চোখের সামনে ঘটে যাওয়ায় আজকে একটু ঘটনাটা ঘটেছিল। সেই ঘটনাটা হচ্ছে, আমি যখন আমার মেয়েদেরকে নিয়ে কোচিংয়ে যাই, কোচিংয়ে দিয়ে ওদেরকে আমি একটু বেলি রোডে হাঁটাহাঁটি করি, ওখানে মার্কেটগুলোতে ঘোরাঘুরি করি, যেহেতু সময়টা ৩-৪ ঘন্টা আমাকে কোচিংয়ে বসে থাকতে হবে, বসে না থেকে আমি ওইগুলোই করি। সো আমার সাথে আমার মেয়ের ক্লাসমেটেরই মা আমার পাশেই ছিলেন উনি। তো আমরা হাঁটছিলাম, আমি একটু আগে চলে গেছি, উনি আমার পেছনে ছিলেন। সো পেছনে থেকে দেখলাম উনি কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে উনি আর আসছে না। তো আমি ভাবলাম কী ব্যাপার, উনি হয়তো মোবাইল বের করছেন বা কিছু একটা। উনি ব্যাগ খুলেছেন, ব্যাগ খুলে কিছুক্ষণ উনি মানে জাস্ট তাকিয়ে আছে আমার দিকে। তা আমি আর কিছু বলি না, আমি একটু ওয়েট করে আমি আমার মোবাইলটা বের করে মোবাইল দেখছি। পরে ওনাকে বললাম, ভাবি আসেন। উনি তো কিছুই বলছেন না, অনেকক্ষণ মানে তাকিয়ে আছে তাকে। পরে আমি যেয়ে ওনাকে ধরলাম। উনি হঠাৎ করে চমকে উঠলেন। আমাকে, কী ব্যাপার ভাবি, আপনি আমাকে এভাবে ডাকলেন কেন? আমি বলছি, আমি তো আপনাকে কখন থেকেই ডাকছি, ইশারা করছি, তো আপনি শুনছেন না? তো উনি বলে যে, না আমি তো শুনলাম। তারপর উনি দেখলো যে ওনার ব্যাগের সব জিপারগুলো খোলা, ব্যাগ থেকে মোবাইল নেই, মানি ব্যাগটা নেই। জাস্ট উইদিন 5 মিনিটসের মধ্যে এই ঘটনাটা ঘটে গিয়েছে। অবাক লাগলো এটা ভাবতে যে চোখের পলকেই আপনার পাশে যে আছে, আপনার পাশে যে হাঁটছে, আসলে সে ভালো না খারাপ মানুষ আপনি বুঝতেই পারছেন না। আমরা দুজন ছিলাম, জাস্ট একটু আগে পিছু হয়ে আমরা একটু হাঁটাহাঁটি করেছিলাম ফুটপাতেই। তার মধ্যে নাকি একটা বোরখা পরা মহিলাই ওনার পাশে দাঁড়িয়েছিল। আসলে উনি দাঁড়িয়েছিল, উনি কি কারোর জন্য অপেক্ষা করছিল বা কি, কিছুই বুঝতে পারিনি। তার মধ্যেই দেখেন কীভাবে কী হয়ে গেল। মানে ওনাকে হিপনোটাইজ করে ওনার কাছ থেকে মোবাইল আর যাবতীয় যা ছিল ওগুলো নিয়ে চলে গিয়েছে। এটা আসলে সবসময় শুনে এসেছি, আর আজকে যেহেতু বাস্তবে এটা দেখেছি, খারাপ লাগছে আর ভয়ও লাগছে। আসলে নিরাপত্তাও নাই। আমাদের নারীদের তো নিরাপত্তা নেই বললেই চলে। তারপরেও এখন তো রাস্তাঘাটে বের হতে খুব ভয় পাই। সো আপনারা যারা নারী আছেন বা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে, কোচিংয়ে যাচ্ছেন, বের হচ্ছেন, খুবই সাবধানে থাকবেন। আর যেখানে যান না কেন খুবই কেয়ারফুলিভাবে থাকবেন। আমি তো এগুলো প্রতিনিয়ত এগুলো মানে দেখছি, শুনছি, শোনার পর একটা ভয় কাজ করে আমার ভিতরে। সো আমার তো একটু বাইরেই থাকতে হয়। বাচ্চাদেরকে নিয়ে স্কুল, কোচিং বা আদার্স যেসব কাজ করতে হয়। তারপরও আমি চেষ্টা করি নিজেকে সেফটি ভাবে সব কিছু করার। অ্যান্ড আপনারাও প্লিজ সেফটিভাবে থেকেন। এই তো। আর আপনারা দেখলেন তো ভিডিওতে আমার আজকে পুরোটাই মাঠে ঘোরাঘুরি করা সব কিছু দেখা হয়ে গিয়েছে। শেষে আমি কিছু একটু টুকিটাকি কিনেছি। আপনি নাইফ যেগুলো দেখেছেন, নাইফটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, আমি সেই নাইফটা নিয়েছিলাম। নাইফ দিয়ে যখন কাজ করব তখন আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।